নাদরুটি তো তোমরা সবাই খেয়েছো, তো কিভাবে বানাতে হয় সেটা দেখে নাও এবং বাড়িতে ঝটপট বানিয়ে খেয়ে নাও। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম আবারও একটা তাসমিন ব্লগে নতুন ভিডিও। তো কি, চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো। তো প্রথমে আমি ময়দাটা ভালো করে পরিষ্কার করে চেলে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে খাবার সোডা দিলাম। খাবার সোডা কিন্তু অনেকটা দিয়েছি, আমি কিন্তু বেকিং পাউডার না, খাবার সোডা দিয়েছি। তো দিয়ে একসাথে ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে এই যে গ্লাসে দেখলে পানিটা, এই পানিটা কিন্তু হালকা গরম পানি। তো আঙুল ডোবানো যায় সেরকমভাবে পানিটা চেক করে নেবে, এরকম পানিটা রাখতে হবে। তো ওই হালকা গরম পানি দিয়েই আমি ময়দাটা সুন্দর করে মেখে নেব। দেখো ময়দাটা মোটামুটি আমার প্রায় মাখা হয়েই গেছে। তো এরকম কিন্তু সফট হবে, না হলে নাদরুটিগুলো ফুলবে না। আর কিচ্ছু দিতে হবে না, সামান্য নুন আর খাবার সোডা, এতেই নাদরুটি হয়ে যাবে। তো তোমরা বেকিং পাউডার দিতে চাইলে দেবে, আরও বেশি ভালো হবে। তো আমি একটা জিনিস দিয়ে তোমাদের কাছে করে দেখাচ্ছি। আর এরকম সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টা। যদি হাতে সময় না থাকে 1 ঘন্টাও অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, নাদরুটি তো আর এমনি এমনি খাওয়া যায় না, নাদরুটির সাথে চিকেন কষা তো অবশ্যই খেতে হবে, না হলে নাদরুটি খাওয়া মানাবে না, তো ভালো লাগবে না। তো যাই হোক, আমি ময়দা মাখাটাকে রেস্টে রেখে দিয়েছি। তার ফাঁকে আমি চিকেনটা কষিয়ে, প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তারপর সর্ষের তেল দিয়ে গরম করে পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। তারপরে চিকেনটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তো আমরা তো মোটামুটি সবাই চিকেন কষাতে জানি। তো তোমাদের সাথে খুব বেশি কিছু শেয়ার করিনি, অল্প একটু শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। তো দেখো সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে, যা যা যাবতীয় লাগে। তারপর এবার কষতে থাকবো, যত কষবে তত মজা। সবাই জানো যে কোনো মাংস যত কষে কষে রান্না করবে তার টেস্টটাই কিন্তু আলাদা হয়। তো চেষ্টা করবে কষিয়ে কষিয়ে রান্না করার। ঠিক আছে, চলো রান্নাটা হোক, ততক্ষণ অন্য কাজ করে নেওয়া যাক। চিকেনটা কষাতে কষাতে দেখো কত সুন্দর একটা কালার ছেড়েছে, তাই না? তো অবশ্যই যে কোনো মাংস রান্না করলে কষাতে তো হবেই। তো দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে কি আমার চিকেনটা কষানো একদম রেডি। তো আমি যেহেতু নাদরুটি দিয়ে খাবো, তাই চিকেনটা কষাবার পর একটু গ্রেভিটা বেশি করেই রাখবো, কারণ গ্রেভি না হলে চিকেনের সাথে নাদরুটিটা খেতে পারবো না, সেই জন্য। চিকেন কষা রেডি। একটু ঝোল রেখেছি, তার কারণ হচ্ছে নাদরুটি দিয়ে খাবো বলে কথা। তো একটু গ্রেভিটা তো বেশি লাগবেই, তাই না? তো চলো, আমার আজকে চিকেন কষা একদম রেডি। এবার নাদরুটি বানানো যাক। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আবার চলে এলাম নাদরুটি বানাবো বলে। দেখো আমি সাইজটা ঠিক এরকম করেছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো, কেননা কম বেশি নিজের হাতের কাছেই গোড়া। তো আমি সাইজটা ঠিক এইরকম করেছি। তো দেখো সুন্দর করে আমি রুটিটা বেলে নিলাম। তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, আর বাড়িতে অবশ্যই বানিও, একদম বানাতে ভুলো না। আর দেখো এই যে কেমন রেখেছি, দেখো না মোটা না পাতলা, তো একদম মিডিয়াম সাইজ। তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পানি। তো এই পানিটা অবশ্যই হাতের গুঁড়ায় রেডি করে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তো পানি দিয়ে আমি পুরো রুটিটাই মাখিয়ে নিলাম, দিয়ে তাওয়ার ওপর দিয়ে দিলাম। তাওয়ার ওপর দেওয়ার পর একটা বাসন আমি চাপা দিয়ে দিলাম, যে কোনো একটা জিনিস চাপা দিতে হবে। দেখো চাপা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফুলে ফুলে উঠেছে। তো তারপর এই উল্টে গ্যাসের
আগুনে খুব সুন্দর করে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ওপর দিকটা রেডি করে নেব। তো এইভাবেই হয়ে যাবে আমার নাদ রুটি। তো তোমরাও বাড়িতে অবশ্যই বানিও। নাদ রুটি বানানো কিন্তু সব থেকে সহজ পদ্ধতি এটা। তো এইভাবেই তোমরা বানাতে থেকো। তো আর একটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জানো আমাদের এলাকার পান্ডুয়ার নাদ রুটি আর স্টু সব থেকে বিখ্যাত। যারা যারা চেনো অবশ্যই জানাতে ভুলো না। তো আমরা মেলা দেখতে গেলে এরকম নাদ রুটি কিনে খাই। তো এবার অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে বানিও। আর যদিও ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না। যারা একদম নতুন আছো অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী নোটিফিকেশানের জন্য। তো যাই হোক, এইভাবে আমি তোমাদের নাদ রুটি করা শেয়ার করলাম। কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না। তো একে একে দেখো প্রত্যেকটা নাদ রুটি আমার খুব সুন্দর হয়েছে, উপর দিকটা এবং ভিতর দিকটা। তো দুটো দিকই দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো একে একে আমি করে নিলাম, কারণ আমার ননদের 2 মেয়ে এসেছে। তো ভাবলাম তাদেরকে আজকে নাদ রুটি খাওয়াই, নাদ রুটি আর চিকেন কষা। তো ভাবতেও দেরি নাই আর করতেও দেরি নাই। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে আমার সব নাদ রুটি একদম রেডি। এবার খাওয়ার পালা। আর কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছো। তো চলো একটু তোমাদের সাথে ছিঁড়ে শেয়ার করা যাক। দেখো ভিতরটা দেখো, দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কতটা সুন্দর লাগছে, আর খেতেও দুর্দান্ত। চিকেন কষা আর নাদ রুটি একদম রেডি করে ফেলেছি। এবার আমি সকলকে সার্ভ করব। তো সবাই মিলে আমরা আনন্দ করে আজকে নাদ রুটি আর চিকেন কষা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের নাস্তা খাওয়া চলছে। কেমন হয়েছে নাসরিন? এখনো মুখে যায়নি, যাক। নাসরিন এবং জেসমিন এই ভাগ্নি দুটোর পান্ডুয়াতেই বাড়ি। তারা কেনা নাদ রুটি অনেক খেয়েছে। তো আমার হাতের নাদ রুটি এই আজকে প্রথমবার খাচ্ছি। তো আমাকে বলেছে মামি দোকানের মতোই হয়েছে। তো শুনেও আমি বেশ খুশি হলাম। তো যাই হোক, দেখো নাস্তা একদম শেষ করার পর আমি সবাইকে একটু দই খাইয়ে ঠান্ডা করে দিলাম। তো তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে। আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।